আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমরা চলে আসছি ইন্দুবালা ভাতের হোটেলে। তো অনেক দিন ধরে ফেসবুকে ভিডিও দেখতেছিলাম এই জায়গাটার। তো আজ হুট করে বৃষ্টির মধ্যে প্ল্যান করলাম, আমি আর সজীব চলে আসলাম। তো ওই যে আমি দাঁড়িয়ে আছি, ওনারা খুব সুন্দরভাবে খাবার নিয়ে আসতেছিল অনেক সিরিয়াল ধরে। তো অপোজিটেই রত্নদ্বীপ রিসোর্ট, এই খাবারগুলো সব রিসোর্টেই রান্না হয়। এই হোটেলটাও মেবি রিসোর্টেরই হোটেল। তো সবাই সুন্দরভাবে বিয়ে বাড়িতে যেভাবে আমরা হলুদের জিনিসপাতি নিয়ে যাই সেভাবে সব জিনিস নিয়ে আসতেছিলো, খাবার নিয়ে আসতেছিলো। তো দেখতে অনেক ভালো লাগতেছিল আর কি। বিফ লাল কারি, মটন লাল ভুনা, চিংড়ি ভর্তা, মাছ ভর্তা, টাকি ভর্তা, বিফ আচারি, সরপুঁটি ভাজা। প্লেটগুলো অনেক সুন্দর করে সাজাচ্ছে এখানে। তো এখানে কচুর লতিতে চিংড়ি, কাতলা মাছের মইলু, তারপর বিভিন্ন রকমের ভাজি, কই মাছের ঝোল, এগুলো আছে। তো হাঁস নেব আমরা, এখানে হাঁস তুলতেছে আমাদের জন্য। এখানে বিভিন্ন রকম ভর্তা আছে, কালো জিরা ভর্তা, আলু ভর্তা, মাছ চাশনি। তো এই যে আমাদের খাবার চলে আসলো। সজীব খাওয়া দাওয়া করতেছে, কেমন? ভালো। এটা কুমড়োর চক্কা, এটা হচ্ছে ছেঁচড়া, ভালো। এটা হাঁসের কালাভুনা, এটা মাটন কষা। তো ভেরি স্পেশালি এই মাছটা। মাছটা নিশ্চয়ই এটা চেঞ্জ করার বুদ্ধি আছে। তাহলে আমি একটা টাকি ভর্তা নিব, এটার বদলে টাকি ভর্তা নিব। এটা ইলিশ ভর্তা দেখতে ভালো লাগতেছে, ওদের নিব না। এখানে আমরা খাচ্ছিলাম, তো খাবারগুলো মোটামুটি অ্যাভারেজ স্বাদ ছিল প্রত্যেকটা খাবারই। আমরা হাঁসের মাংস ট্রাই করলাম এখানে। তো 2 পিস দিছিল, খাবারের পরিমাণ একটু কম দাম অনুযায়ী, বাট খাবারের স্বাদ অ্যাভারেজ। আমি হাঁসের মাংসটা এখন ট্রাই করতেছি। তো আমি এর আগে দবিরগঞ্জ হাঁসের মাংস খাইছিলাম, তো আমার কাছে দবিরগঞ্জের হাঁসের মাংসটাই ভালো লাগছিলো। আল্লাহ বাচ্চা রাখলে নেক্সট ভিডিওতে আপনাদের দবিরগঞ্জের হাঁসের মাংসর ভিডিওটা দেখাবো, আমরা যাব আবার এখানে। তো সজীব বলতেছিল সজীবের কাছে হাঁসের মাংসটা খুব একটা যে আহামরি স্বাদ তেমন লাগেনি। তো মোটামুটি সব মিলে ভালোই ছিল, সব কিছু ট্রাই করলাম। ওখানে শুটকি ভর্তা নিয়েছিলাম, টাকি মাছের ভর্তাটা বেশি স্বাদ ছিল। তারপর কচুর লতি নিয়েছিলাম, ওটাও অ্যাভারেজ ছিল। তারপরে কুমড়ের শর্টকা নিয়েছিলাম, এটা আমি প্রথম ট্রাই করলাম, বাট মোটামুটি ভালো ছিল এটা। তারপরে ছোটো মাছের শর্টকাটা ছিল, ওটাও ভালো ছিল। তো সব মিলে অ্যাভারেজ আর কি। ফেসবুকে অনেক পোস্ট দেখতেছিলাম, তো সজীব বলল খাবে, তো চলে গেলাম। এই যে ভাত নিলাম আবার আমরা। তো ভাতের পরিমাণটা ভালোই দেয়, বাট আমরা 1.5 প্লেট করে খেলাম। নর্মালি ভাতের পরিমাণটা অনেক ভালো বেশি ছিল। ভাত 20 টাকা, সব আইটেমের দাম মোটামুটি কমই ছিল। ভাত 20 টাকা, নারকেল দিয়ে কচু বাটা 30 টাকা, কুমড়ো ছটকা 30 টাকা, শুটকি ভর্তা 30 টাকা, কালো জিরা ভর্তা 20 টাকা, মাংস 120 টাকা। মোটামুটি সব মিলে দাম অ্যাভারেজ, নর্মাল সব জায়গায় যেমন তেমনই, বাট পরিমাণে একটু কম। এই তো। তারপর চাটনি নিছিল, আচারি মাংস নিছিল একটু, ওটাও মোটামুটি মানে সব মিলে অ্যাভারেজ। বাংলা খাবার হিসেবে, বাঙালি খাবার হিসেবে মোটামুটি অ্যাভারেজ ছিল। তো সব খাচ্ছি। এই যে কোক নিলাম একটা আমরা এখন। তো সজীবের কাছেও আমার যেমন লাগছে, সজীবের কাছেও তেমনই লাগছে, খুব একটা ভালোও না খারাপও না।
তবে ঘোরাঘুরি হিসেবে আমরা ভিডিও করি, ভিডিওর পারপাসে, সেই হিসেবে জায়গাটা সুন্দর ছিল। ওনাদের ব্যবহারটা অনেক ভালো ছিল, আর পরিবেশনটা সুন্দর ছিল, তো ভালো লাগছে মোটামুটি। এখন মটন কারিটা ট্রাই করতেছি। মটন কারিটা ভালো ছিল, বিয়ে বাড়িতে যেমন লাগে তেমন, মানে ভালো ছিল আর কি মটন কারিটা। আর বিশেষ করে এটা রত্নদ্বীপ রিসোর্টের রান্না, এই খাবারগুলো হয়তো রিসোর্টেও পরিবেশন করে, সেগুলোই হয়তো ওইখানে, আর এইখানে রিসোর্টের খাবার আর হোটেলের খাবার একসাথেই রান্না হয়। তো ভালো ছিল রিসোর্টের খাবার, রিসোর্ট অনুযায়ী তো ভালো খাবার দিতে হবে, সেই হিসেবে খাবার ভালো ছিল। একবারে যে খারাপ তাও না, একবারে যে ভালো তাও না, তো সব মিলে ভালো লাগতেছিল আমাদের। তারপরে সজীব বলল চাটনি দিবে, দই নিল একটা। তো আমি দই নিতেছিলাম, তো সজীব বললো চাটনি আছে, চাটনি খাইতে আগে। আচ্ছা, আমি চাটনি নিলাম, বাট চাটনিটা আমার কাছে ভালো লাগে নাই, কেমন যেন। আগে গ্রাম অঞ্চলে যে আমরা দাওয়াত খাইতাম খাটা দিত, তো খাটার মতন লাগলো আমার কাছে কিছুটা। বড় বড় প্রোগ্রামে খাটা দিত, খাটা না কি যেন বলতো, এটাই ওই রকম লাগলো আর কি। তো আমি খাইনি, সজীবও খাইতে পারি নাই। ওই যদি সজীবের শ্বশুরের দোকানের থেকে স্বাদ না হয় তাহলে ড্রাইভার সজীবের, আমি যদি খাইতে চাই না। আমরা ট্রাই করছি, চেষ্টা করা না ভুলে চেষ্টা করছি ট্রাই করা। আসলে মোটামুটি সব আইটেমই নিচ্ছি কম বেশি, তো ভাবলাম দইটাকে কেন বাদ দিব, সেজন্য দইটাও নেই। আমার আবার মিষ্টি, সাদা করে মিষ্টি ছাড়া ভালো লাগে না। এখন আবার ফিরে মিষ্টি পাই, তো ওটা ছাড়া আর আবার কোথাও আর ভালো লাগে না। টক টক আছে তো ভালোই লাগে। হ্যাঁ না, সংসার অনেকদিন ধরে শান্তি, একটু অশান্তির ব্যবস্থা করা লাগবে না। এই যে আমাদের ইন্দুবালা দাদি, এটাকে দেখতে পাচ্ছেন, ইনি ইয়ার্কি নাকি আমি তো টাকাই নিয়ে আসছি, আমি বেড়া বেড়াইছি তোর সাথে। কি করতেছি আমার কাছে নাই, সত্যি নাই, টাকা নেই। এখানে গোডাউনে বসে থাকেন না, আমার কাছে টাকা পায়। দেশটাই চলতেছে তেলের উপরে, আবার খাবেন না কেন? খাবার দাবার মোটামুটি করে একদম ভালো যে বলা যায় সেরকম কিছু না, একদম আবার একদম খারাপ অ্যাভারেজ। কিন্তু দামের তুলনায় মোটামুটি বলবো যে না, আসাটাই বেটার। অন্য সব আমরা অনেক জায়গায় খাই, অনেক জায়গায় সেগুলো আপনারা দেখেন, তো সে তুলনায় বেস্ট নয় এটা বলা যায়। তারপরেও তেল অনেক অনেক তেল। এই তেলের কিছু পরিমাণটা কিছু আইটেমের রান্না অনেক ভালো। আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের খাবার।